একটা ছোট্ট মোবাইল গেম, অথচ এই ছোট্ট জিনিসটাই কত তরুণ তরুণীর জীবন ধ্বংস করছে সেটা আমাদের ভাবনারও বাইরে। রাত জেগে খেলা, নামাজ কাজা করা, পরিবারের সাথে দূরত্ব তৈরি হওয়া, এসব যেন স্বাভাবিক হয়ে গেছে। কেউ একটিবারের জন্য চিন্তা করে দেখে না এই অনার্থক হারাম গেমের পিছনে যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে, সেই সময়টা যদি কোরআন পড়ায়, দিনের জ্ঞান অর্জনে বা দুনিয়ার ভালো কাজে লাগানো যেত, তাহলে জীবন কত সুন্দর হতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ফ্রি ফায়ার, পাবজি এসব শুধু বিনোদন নয়, এগুলো আসক্তি। আর এই আসক্তির কারণে অনেক ছেলে মেয়ে দুনিয়ার কাজের প্রতি অনাগ্রহী হয়ে পড়ছে, পড়াশোনা নষ্ট করছে, এমনকি পিতামাতার সাথে দুর্ব্যবহার পর্যন্ত করছে। নামাজ তো অনেক আগেই ছেড়ে দিয়েছে, অথচ আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের হাত দিয়ে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি কি একটিবারের জন্য ভেবে দেখেছেন, আপনি যদি এই সময়টা গেমের পেছনে নষ্ট না করে দিনের জ্ঞান অর্জনে ব্যয় করতেন, তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা কত উঁচু হতো? কিন্তু এখন আপনার নামাজ নেই, পরিবারকে সময় নেই, কোরআনের দিকে মনোযোগ নেই, শুধু স্ক্রিনে বন্দী থাকা একটা কাল্পনিক যুদ্ধ জয় করাই আপনার জীবন হয়ে গেছে। এই গেমের আসক্তি আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মৃত্যুর সময় কি এই গেম আপনাকে সাহায্য করতে পারবে? কবরে প্রশ্নের উত্তর কি গেমের কোনো ক্যারেক্টার দিতে পারবে? কখনোই না। তাই বন্ধু, হৃদয়ের দরদ মাখা কণ্ঠ দিয়ে আপনাদেরকে বারবার বলতে চাই, ফিরে আসুন আল্লাহর দিকে। সময় নষ্ট করা বন্ধ করুন, মৃত্যুর আগে এখনই জেগে উঠুন আর আসক্তির চক্র থেকে বেরিয়ে